আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত জনতা ব্যাংকের আরসি মানে অফিসার রুরাল ক্রেডিট পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। কোনো মূলধনের উপর 5 বছরের মুনাফা হলো 6,500 টাকা। যদি মুনাফা মূলধনের 8/5 অংশ হয় তবে মূলধন ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে সুতরাং ধরি মূলধন। আমি সবসময় বলি যখন যদি এরকম ভগ্নাংশ থাকবে একটার তো অংশ, তখন যেটা সাথে অন্তঃস্থ থাকবে মানে মূলধনের, তাহলে সেটা যাবে হর। তাহলে ধরি মূলধন হচ্ছে 8x টাকা আর লবটা হবে কি বাকি যেটা মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে 5x টাকা। তাহলে সুতরাং প্রশ্ন মতে মুনাফাটা কত? 6,500 টাকা। তার মানে কি এটাই মুনাফা। তাহলে সুতরাং 5x ইকুয়াল টু হচ্ছে কত? 6,500। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 5/6500। আমার দরকার কি মুনাফা, সরি আমার তো মূলধন বের করতে হবে। তো মূলধন হচ্ছে 8x, তাহলে 8x ইকুয়াল টু হচ্ছে 5 × 6500 ইন্টু হচ্ছে 8। ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার যে বলতে পারেন যে 8x এইভাবে, তাহলে এখান থেকে শুধু x এর মানটা বের করি। তাহলে দেখেন x ইকুয়াল টু কত হয়? 5 × 13 = 65, তাহলে 1300। হ্যাঁ, তাহলে 8x ইকুয়াল টু হচ্ছে 1300 ইন্টু হচ্ছে 8, তাহলে 8 13 হচ্ছে কত? 104 আর 2টা 0। ঠিক আছে। তাহলে 10,400 টাকা হচ্ছে কি আমার মূলধন। যে মূলধন হচ্ছে 8x, মূলধন হচ্ছে কত? 10,400 টাকা। এখন বলছে লাভের হার, তাহলে লাভের হার মানে কি মুনাফার হার। তাহলে মুনাফার হার আর নির্ণয় সূত্র হচ্ছে I × 100 ভাগ হচ্ছে কত? P এবং N। তাহলে I এর মান কত? I এর মান হচ্ছে 6,500 ইন্টু হচ্ছে 100। P এর মান আসল হচ্ছে কত? 10,400 গুণন হচ্ছে কত? 5 বছর। N এর মান হচ্ছে কত? 5। এই যে N এর মান হচ্ছে 5। তাহলে 2 শূন্য, এই যে 2 শূন্য কাটা। হ্যাঁ, 5 দিয়ে এটা কাটলে কত হয়? 1300। হ্যাঁ, তো 13 দিয়ে কাটলে হয় 8, 13 দিয়ে কাটলে হয় 100। তাহলে 8/100 তাহলে 8 দ্বারা 100কে ভাগ করলে কত? 8 12 96, 8 থেকে 40, তাহলে 12.5। তাহলে আনসার হচ্ছে কত? 10,400 টাকা। এটা হচ্ছে মূলধন আর মুনাফার হার কত? 12.5%। এটা হচ্ছে আনসার। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 750 বর্গমিটার। দৈর্ঘ্য 5 মিটার কমালে এটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে ধরি y মিটার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে xy ইকুয়াল টু কত? 750। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে তাহলে xy ইকুয়াল টু হচ্ছে 750। আচ্ছা, এখানে এই পর্যন্তই রাখি আপাতত, পরে বের করতেছি। আচ্ছা, তাহলে এখন বলছে কি শর্ত মতে বলছে কি যদি দৈর্ঘ্য 5 মিটার কমে, তাহলে দৈর্ঘ্য যদি 5 মিটার কমে সেটা বর্গক্ষেত্রে পরিণত হয়। তার মানে দৈর্ঘ্য 5 মিটার কমাইলাম, সেটা কিসের হবে? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্রে সব বাহু সমান, তাহলে সেটা কি দৈর্ঘ্য প্রস্থ তখন সম হয়ে যাবে। তাহলে x - 5 ইকুয়াল টু হচ্ছে y। ঠিক আছে, x - 5 ইকুয়াল টু হচ্ছে y। ঠিক আছে, মনে করেন এটা 2 নং সমীকরণ দিলাম। ওকে, x - 5 ইকুয়াল টু হচ্ছে y। কারণ কি যদি আমি দৈর্ঘ্য 5 মিটার কমাই তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্র মানে কি সব বাহু তার সমান। তাহলে এখন xy ইকুয়াল টু হচ্ছে কত? 750। y এর একটা মান আছে, y এর মান কত? এই যে x - 5 750। তাহলে x² - 5x, আর এই পাশে এটা নিয়ে আসি, -750 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন মিডল টার্ম ফ্যাক্টর করি। তাহলে হচ্ছে 3 × 25 = 75, মানে হচ্ছে 30 প্লাস এর 25x - 750 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x কমন গেলে x - 30, তাহলে x - 30 x + 25 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং হয় x - 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 30 বা x + 25 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে -25, যা কি গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ কি ঋণাত্মক হয় না। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে x ইকুয়াল টু 13 হলে তাহলে সুতরাং x এর মানটা এখানে বসাই।
এক্স মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তার মানে 30 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তাহলে 25 ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে সুতরাং দৈর্ঘ্য পাইলাম কত? দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 30 মিটার, প্রস্থ পাইলাম কত? 25 মিটার। তো এটাই হচ্ছে আনসার। সি, যদি এক্স ইকুয়াল টু 7 প্লাস 4√3 হয় তবে রুট এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু আছে কত? 7 প্লাস 4√3। তো এটাকে আমি লিখতে পারি 7কে ভাঙাইতে পারি 4 প্লাস 4√3 প্লাস হচ্ছে 3। তাহলে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2a, আর এই যে প্লাস 3কে আমি লিখতে পারি কি √3 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 2ab। দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হলো? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। এটা কিসের মান? এটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমি যদি এখান থেকে বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমি রুট এক্স এর মান পাবো, আর এটা বর্গমূল করলে জাস্ট স্কোয়ার রুটে উঠে যাবে, 2 প্লাস √3 থাকবে। আচ্ছা, তাহলে আমি একটার মান পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আবার এক্স ইকুয়াল টু দেওয়া ছিল কত? এটা, তাহলে 1/x ইকুয়াল টু কত লিখতে পারি আমি? 1/7 প্লাস 4√3। তাহলে তার বিপরীত রাশি দ্বারা গুণ করব, 7 মাইনাস 4√3 দ্বারা উপরে নিচে গুণ করব। 7 প্লাস 4√3, 7 মাইনাস 4√3। যদি এখানে রুট এক্স থাকতো তাহলে আমি এটা দ্বারা 1/√x এর মান বের করতাম, কিন্তু যেহেতু এখানে দেখা যাচ্ছে 1/x, তাহলে 1/x এর মান বের করতেছি। 7 মাইনাস 4√3, আর নিচে দেখেন সূত্র পড়ছে a প্লাস b মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তাহলে 7 মাইনাস 4√3, নিচে দেখেন 7 সাথে কত? 49 মাইনাস 4√3 স্কোয়ারে দেখেন কত হয়? 4 4 কত হয়? 16, আর √3 স্কোয়ার করলে কত হয়? 3, তাহলে 3 16 কত? 48। তাহলে 7 মাইনাস 4√3, তাহলে 1/x এর মান পেলাম কত আমি? 7 মাইনাস 4√3 আর রুট এক্স এর মান। তাহলে সুতরাং রুট এক্স মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে রুট এক্স এর মান হচ্ছে 2 প্লাস √3, আর মাইনাস যেহেতু তাহলে মাইনাস 7 মাইনাসে প্লাস 4√3। তাহলে √3 একটা 4টা মিলে কত হয়েছে? 5√3, আর 2টা থেকে মাইনাসে 7টা গেলে মাইনাসের 5। তো এটাই হচ্ছে আনসার। ডি, দুইটি পাইপ এ ও বি যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে একটি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। উভয় পাইপ খোলা অবস্থায় থাকলে ট্যাঙ্কটি ঠিক 15 মিনিটে পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ পরে এ পাইপটি বন্ধ করতে হবে? আচ্ছা, তাহলে এ পাইপটা বন্ধ করে দিতে হবে। আর দুইটা পাইপ খোলা থাকলে 15 মিনিট পর্যন্ত কোন পাইপটা চলছে? 15 মিনিট পর্যন্ত বি পাইপটা চলছে, কারণ কি এ পাইপ তো বন্ধই করে দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বি পাইপ 25 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1 অংশ, মানে সম্পূর্ণ অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 25/1 অংশ। তাহলে বি পাইপটা তো 15 মিনিট চলছিল, তাহলে দেখি বি পাইপটা 15 মিনিটে সে কতটুকু পূর্ণ করে। তাহলে বি পাইপটা 15 মিনিটে পূর্ণ করে এত অংশ, 5 দ্বারা কাটলে 5, 3। তাহলে বি পাইপটা যখন একত্রে খোলা ছিল তখন বি পাইপটা তো 15 মিনিট চলছিল, তো বি পাইপটা 15 মিনিটে পূর্ণ করে 5/3 অংশ। তাহলে বাকি অংশ কে পূর্ণ করে? বাকি অংশ এ পাইপ পূর্ণ করে। তাহলে বাকি অংশ কত? 1 মাইনাস 5/3। তাহলে এটা বিয়োগ করলে আসবে কত? 5/2, কারণ 5-এতে 3 অংশ গেলে 2 অংশই থাকে। তাহলে এই 5/2 অংশ কে পূর্ণ করছে? এ পাইপ। তাহলে এ পাইপ 1 অংশ পূর্ণ করে, 1 মানে কি সম্পূর্ণ অংশ? সম্পূর্ণ অংশ পূর্ণ করে কত মিনিটে? সে 20 মিনিটে। তাহলে তার কতটুকু করা দরকার? 5/2। তাহলে 5/2 অংশ পূর্ণ করে 20 × 5/2 এত। তাহলে 4 5 20, 4 2 8, 8 মিনিট। এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, 8 মিনিট বা 8 মিনিট, এটাই হচ্ছে আনসার। ই, আমরা জানি যে বায়ু পানির চেয়ে 0.0012৯ গুণ ভারী। যদি কোনো আবদ্ধ স্থানের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 18, 15 এবং 7 মিটার হয় তবে সেখানে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করুন। আচ্ছা, তাহলে আবদ্ধ স্থানের আয়তনটা আগে বের করে ফেলি। তাহলে আবদ্ধ স্থানের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 18 গুণ 15 গুণ 7।
আয়তন হলে ঘনমিটার হয়। তাহলে 18 আর 15 গুণ করলে হয় 180 আর 90 270। 270কে 7 দ্বারা গুণ করলে কত হয়? 7 27 হয়, 7 7 49 9 14 189 1890 ঘনমিটার। 1890 ঘনমিটার হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি কি 1 ঘনমিটারে পানি ধরে কত? 1000 লিটার। 1 ঘনমিটারে পানি ধরে 1000 লিটার। তাহলে 1890 ঘনমিটারে পানি ধরে 1890 ইন্টু 1000 লিটার ইকুয়াল টু হচ্ছে 1890 আর 3টা 0 1 2 3 এত লিটার। আচ্ছা, তাহলে আমরা জানি কি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 কিলোগ্রাম। তাহলে সুতরাং পানির ওজন কত? 189 1 2 3 4 এত কিলোগ্রাম। ঠিক আছে, এত কিলোগ্রাম। কারণ কি 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম, তাহলে এত লিটার পানির ওজন এত কিলোগ্রাম। সুতরাং বায়ুর ওজন, তাহলে বায়ুর ওজন মানে কি? বায়ু হচ্ছে পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে 189 1 2 3 4 এটাকে গুণ দিয়ে দিব কত? 0.00129 এত কিলোগ্রাম। আচ্ছা, তাহলে আপনি কি এত বড় সংখ্যা গুণ করবেন? না। দেখেন টেকনিকটা দেখেন, এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 4টা শূন্য আছে। হ্যাঁ, তাহলে এখানে আপনি 4 ঘর পরে চলে যান, 4 ঘর ডানে যাবেন। 1 2 3 4, তাহলে থাকবে কত? 189 গুণ এই 4টা শূন্যের জন্য দশমিকটা কি হবে? 1 2 3 4, 4 ঘর পরে চলে যাবে। 4 ঘর পরে গেলে কত হবে? 12.9। এই দেখেন 4 ঘর পরে যে এখানে হয়, এখানে দিলে কত হয়? 12.9। তাহলে 189 আর 129 গুণ করে দেন, গুণ করে দিলে আসবে কত? 24,381। গুণ করে দিলে 300 এত আসবে। কিন্তু দশমিকের পরে তো একটা ঘর আছে, তাহলে এই যে এখানে 1 ঘর আগে দশমিকটা দিয়ে দিবেন, তাহলে এত কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে বায়ুর ওজন কত? 2438.1 কিলোগ্রাম। এটাই হচ্ছে আনসার।